সরকার যে পলিসিটা নিয়েছে যে কোনো সুনির্দিষ্ট প্রতীকের বরাদ্দ না দিয়ে এটাকে অপেন করে দিয়েছে, আমি মনে করি যে এটা আপনাদের জন্য সর্বোচ্চ পরিমাণ সুখান্তির একটা বিষয়। কোনো একটা পার্টিকে যদি প্রতীক বরাদ্দ দিয়ে সেই পক্ষে সরকারি বা যারা দেশের দলে আছে একটা কাজ করতে পারে, তখন যারা স্বতন্ত্র প্রার্থী তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। সেই বিষয়টা আমি বলবো যে আপনারা এবার যারা আছেন সর্বোচ্চ সাথে এটাও বলবো, আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার মনে হয় সবচেয়ে কাছের বলছেন, একদম শুধুমাত্র একটা উপজেলা নির্বাচনকে পুঁজি করে যদি আলোচনা শুরু করে একে অপরকে অভিযুক্ত করে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে, এটা যেমন সুন্দর দেখায় না, সাথে আপনারা এই কাজটা করলে বাড়াতে বলে ঘোরা উঠতে থাকে। মানুষ চায় প্রত্যেকের মধ্যে একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা মানুষের আচারে প্রকাশ পাবে। আপনি যদি কখনো মনে করেন যে আপনি একজনের বক্তব্যের দ্বারা অপমানিত হচ্ছেন, এই অপমানিত হওয়াটাও আমার মনে হয় যে আপনার জন্য একটা সাফল্য হবে। কারণ মানুষ যারা বিবেক বুদ্ধি সম্পন্ন তারা প্রত্যেকেই বিচার বুদ্ধি প্রয়োগ করে দাঙ্গা করে থাকে আমাদের দেশে। তো আমি কথা থেকে শুরু করলাম, কিন্তু আমার কথা যেটা আমি বলতে চাই একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেকটা পর্যায়ে আমাদের নির্বাচন আছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, জাতীয় নির্বাচন আমরা প্রতিনিয়ত এটা ফেস করে থাকি। তো এবারের পর্যায়টা আমাদের উপজেলা নির্বাচন, এবং এই নির্বাচন কিন্তু সামগ্রিকভাবে সারা বাংলাদেশে একই অনুষ্ঠিত হয় না। একজনই বাংলাদেশের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনকে যদি আমরা সবাই মিলে সামাল দিয়ে উঠতে পারি, এই ধরনের একটা দুইটা উপজেলাকে সামাল দেওয়ার সক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে এবং থাকবে। আইনের ক্ষেত্রে প্রত্যেকটা সময় আইন যখন ড্রাফট করা হয়, আইন যখন তৈরি করার প্রথম পর্যায়ে থাকে, তখন আইনের প্রত্যেকটা বিষয়কে গবেষণার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হয়। আইনের সবগুলো প্রয়োগ সবসময় হয় না, যখন দরকার মনে করে কর্তৃপক্ষ দরকার মনে করবে তখন আইন প্রয়োগ করতে পারে, সেভাবেই আইনগুলো তৈরি করা হয়। প্রত্যেকটা আইনকেই দেখতে যে আপনাদের জন্য কিছু ছাড় রেখে আইন করা হয়, কিন্তু আইনের মধ্যে কথা দিয়ে সবকিছু আটকানো থাকে। সেটা হোক চাকরি বিধিমালা, আমরা যেমন একটা চাকরি করি, এই চাকরির আইনও আছে, সরকারি চাকরি 2018 এরকম প্রত্যেকটা আইন আছে, যেখানে আমি যদি আইন আমার উপরে প্রয়োগ করে আমি অ্যাকচুয়ালি নড়তে পারবো না, আমার কিছু করার সুযোগ নেই, আমার একেবারে কান বন্ধ করার কোনো সুযোগ নেই। আমরা একদম সিরাজুল মুস্তাকিম